বৌঠান, এ কি সত্যি যে প্রভু আমার অপেক্ষাতেই থাকতেন? এতটাই বেশি যে চিন্তায় পড়ে গিয়েছিলাম ওনার জন্য। এবার হয়েছে বিশ্বাস? বিশ্বাস তো প্রথম থেকেই ছিল সখা। আমি তো বৌঠানের সঙ্গে দুটো কথা বলতে চাইছিলাম, কিন্তু সখা, তুমি জানতে যে আমি তোমার সঙ্গে দেখা করতে আসব? সে কিসের মিত্র যে নিজের সখার মনের ভাবনা বোঝে না? আমি জানতাম যে তুমি অবশ্যই আসবে, কিন্তু এটা জানতাম না যে এত দেরি করে ফেলবে। আমি ক্ষমা চাইছি। না সখা, ক্ষমা চেও না, এ তো নিয়তি, আর সবই পূর্ব নির্ধারিত। এসো সখা, প্রাসাদে তোমায় স্বাগত। আসুন। দিদি, হ্যাঁ, প্রভুর মুখে আজ যে প্রসন্নতা দেখেছি আমি, তা এর আগে কোনোদিনও দেখিনি। থামলে কেন সখা? আসন গ্রহণ করো। এ তুমি কি বলছো সখা? এটা আসন নয়, এ যে তোমার সিংহাসন। আমি এতে কিভাবে বসতে পারি বলো? মনে হচ্ছে বাল্যকালের সব কথাই ভুলে গেছো তুমি। মিত্রতায় আমার তোমার বলে কিছু হয় না, সেই জন্য সখা, যা আমার তাই তোমার। নিয়ে এসো দেবী, আমার সখা বহু দূর থেকে পায়ে হেঁটে আসছে, আমি নিজে ওর পা ধুইয়ে দেব। না 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 সখা। সখা, আজ তোমার সামনে দ্বারকাধীশ নয়, তোমার বাল্যকালের সখা রয়েছে। আমার মিত্রতার কর্তব্য পালন করতে দাও। कृष्ण सुदामा को ही निहारे, कृष्ण सुदामा को ही निहारे, देख सुदामा भी भरमाए, कृष्ण उनको भोग लगाए। রাজা নিজের মিত্রকে সবকিছু দিতে পারে, কিন্তু সিংহাসন, এ বিষয়ে গুরুদেবের সঙ্গে কথা বলতে হবে। সখা, তোমার বস্ত্র। আমার বস্ত্র সখা? হ্যাঁ সখা,
মনে আছে বাল্যকালে তোমার বস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছিলাম আমি, হ্যাঁ। আর তোমায় ভিজে বস্ত্রে গুরুকুলে আসতে হয়েছিল। ধরে নাও, আজ সেই বস্ত্রই ফিরিয়ে দিচ্ছি। जिनके चरणान का सलील हरत जगत संताप पाए सुदामा विप्र के धोवत्ते हरिया। যে নারায়ণের চরণ ধুলি পেলে ত্রিলোকের সকলের দুঃখ সন্তাপ দূর হয়ে যায়, আজ সেই জগৎ পালক নারায়ণ স্বয়ং সখা সুদামার পা ধুচ্ছেন। ধন্য সুদামার ভক্তি আর ধন্য নারায়ণের এই ভাব। প্রণাম গুরুদেব। অক্রূর মহাশয়, আপনি এখানে? আপনার সঙ্গে একটা অত্যন্ত জরুরি কথা ছিল। বলুন অক্রূর মহাশয়, এইভাবে এখানে আসবার কারণ কি? গুরুদেব, দ্বারকাধীশ একজন দরিদ্র ব্রাহ্মণকে নিজের সিংহাসন দিয়ে দিলেন। আমি বুঝতে পারছি না ওই দরিদ্র ব্রাহ্মণের মধ্যে এমন কি গুণ রয়েছে যার জন্য দ্বারকাধীশ নিজে ওনাকে নিজের সিংহাসনে বসালেন। ওই দরিদ্র ব্রাহ্মণের নাম সুদামা নয় তো? সুদামা? হ্যাঁ, উনি তো নিজের নাম সুদামাই বললেন। অক্রূর মহাশয়, সুদামা কেবল দরিদ্র ব্রাহ্মণী নন, উনি দ্বারকাধীশের সেই সখা যিনি গুরুকুলে স্বয়ং শ্রীকৃষ্ণের অভিশাপকে নিজের ওপরে নিয়ে নিয়েছিলেন। অক্রূর মহাশয়, এই অভিশাপ তো কেবল এক ভাগ মাত্র সুদামার সম্পূর্ণ জীবন সমর্পণের কাছে। তার ভক্তি তো এর থেকে অনেক অধিক, অনন্ত। গুরুদেব, আপনি আমার চোখ খুলে দিলেন। আমি তো সুদামাকে রাজকীয় আর সামাজিক দৃষ্টিতে দেখছিলাম, কিন্তু শ্রীকৃষ্ণ আর সুদামার মিত্রতা তো তুলনাহীন, সবকিছুর ঊর্ধ্বে। হ্যাঁ অক্রূর মহাশয়, এই মিত্রতা ভক্ত আর ভগবানের মিত্রতা। তাই আপনি গিয়ে এই মিত্রতার আনন্দ নিন, আর আমাকেও এই ভক্ত আর ভগবানের মিত্রতার আনন্দে ডুবে যেতে দিন। তোমায় দেখে মনে হচ্ছে সখা, যেন তোমার মনের তেজ তোমার মুখে ফুটে উঠেছে। সখা, যদি এই বস্ত্রে তোমার বৌঠান আমায় দেখে ফেলে না, তাহলে ও চিনতে পারবে না। এসো সখা, ভোজন করে নাও। বহু দূর থেকে পায়ে হেঁটে এসেছো, তাছাড়া তোমার সঙ্গে এত বছরের গল্প বাকি। এসো। এত ভোজন? সখা, আরো অনেকে ভোজন করতে আসবে? না সখা, তুমি যা যা পছন্দ করো রুক্মিণী আর জাম্ববন্তী সব নিজের হাতে বানিয়েছে। সখা, হ্যাঁ, ভোজনকে কিন্তু অধিক প্রতীক্ষা করাতে নেই। সখা, এইটা কি সত্যি স্বর্ণের? স্বর্ণ তোমার বৌঠানের বড্ড পছন্দের।
সখা, আমার বৌঠান অবশ্যই আমার জন্য কিছু পাঠিয়েছে। সখা, তোমার বৌঠান বলছিল যে কি কি পাঠিয়েছে আমার বৌঠান? বলো না সখা। আমার ওই পুরনো বস্ত্র। প্রভু, আপনিও না এত দূর থেকেও নিয়ে এসেছেন, আর আপনি এখনই ওনাকে এত প্রশ্ন করছেন? আগে আপনি ওনাকে ভোজন করতে দিন। দাঁড়াও সখা, তুমি প্রথমবার সখার গৃহে এসেছো, তুমি নিজের হাতে খাবে নাকি? আমি নিজে খাইয়ে দেব তোমায়, যেভাবে বাল্যকালে একে অপরকে খাওয়াতাম, মনে আছে? থাক সখা, থাক, পেট ভরে গেছে সখা। সখা, এখনো তো অনেক খাবার বাকি। সখা, দুটো রুটির বেশি কোনোদিন তো খাইনি। এমন সুস্বাদু ভোজন জীবনে কোনোদিন করিনি সখা। পেট ভরে গেছে সখা, শোয়ার ব্যবস্থা করো, আর বসে থাকতে পারছি না। যেমনটা তোমার ইচ্ছে সখা। এসো সখা। সখা, এ হলো তোমার শয়নকক্ষ, ইচ্ছে মতো বিশ্রাম নাও। এত বড় কক্ষ, এই জায়গায় না জানি আমার কতগুলো কুটির হয়ে যাবে। সখা, এই বিছানা তো দুর্বাঘাসের থেকেও নরম। আরে বাহ, এখন তো আর হাত দিয়ে পাখা করার প্রয়োজন নেই। কত সুন্দর করে সাজানো, মানুষ তো ঘুমানো ভুলে শুধু এইসব দেখে যাবে। সখা, অনেক রাত্রি হয়ে গেছে, তুমি ক্লান্ত হয়ে পড়েছ, শুয়ে পড়ো। তুমি ঠিকই বলো সখা, যদি আমার প্রসন্নতা এইভাবেই বাড়ে তাহলে সারা রাত উৎসাহেই কেটে যাবে। শুভরাত্রি সখা। শুভরাত্রি সখা। জয় শ্রীকৃষ্ণ। কি হয়েছে দেবী, কি ভাবছো তুমি? প্রভু, সুদামা, আপনি বলেছিলেন যে সুদামার ধনসম্পত্তির প্রতি কোনো লোভ নেই, কিন্তু আমার তো ওনার এই উৎসাহ আর এই প্রসন্নতা দেখে এমন মনে হচ্ছে যে ওনার মুখে এক আর মনে আর এক। তোমার এ কথার অর্থ কি দেবী? প্রভু, আমার মনে হচ্ছে আপনার সখা শুধু আপনার সঙ্গে দেখা করতে আসেননি,
বরং আপনার কাছে ধনসম্পত্তির বর চাইতে এসেছেন। দেবী, আমার সখা অবাক হয়েছে অবশ্যই, কিন্তু তার মনে কোনো লোভ নেই। প্রভু, আপনি এত নিশ্চিন্ত হয়ে কথা কি করে বলছেন? কারণ আমি আমার সখাকে চিনি। ও যতটা সংসারী ততটাই সংসারের ঊর্ধ্বে। দেখতে যতটা সাধারণ, আসলে ততটাই অসাধারণ। আমার সখাকে কেবল সেই বুঝতে পারবে যে তার এতদিনের জীবনকে জানে। প্রভু, আপনার কথায় আমার আগ্রহ আরো বেড়ে গেল। আমিও আপনার প্রিয় সখাকে প্রথম থেকে জানতে চাই, ঠিক তেমনই যেমন ভাবে আপনি জানেন। বলার মতো অনেক কিছু আছে, তার মধ্যে যা যা গুরুত্বপূর্ণ বলছি। এটা সেই সময়ের কথা যখন আমাদের শিক্ষা পূর্ণ হয়েছিল আর ভিক্ষা গ্রহণের সময় আরম্ভ হয়েছিল। শাস্ত্রের শিক্ষা তোমরা সব লাভ করেছ, আর সবচেয়ে বড় শিক্ষা হল জীবনের শিক্ষা। জীবনের শিক্ষা তখনই লাভ করা যায় যখন আমরা সমাজে যাই, যখন আমরা নিজেদের অহংকার দূর করি। আর নিজের অহংকার ত্যাগ করার সবচেয়ে প্রাচীন বিধি হল ভিক্ষাতন্ত্র। কিন্তু গুরুদেব, অহংকার দূর করার জন্যে ভিক্ষা আমাদের কি উপকার করবে? কানাই, যখন আমরা কারোর কাছে কিছু চাই তখন আমাদের নম্রতা প্রকাশ পায়। আর বিনায়ম দদাতি পাত্রতাম, অর্থাৎ নম্রতা থেকে পাত্রতা আসে। সেই জন্য তোমাদের সবাইকে উজ্জয়িনীর বিভিন্ন স্থানে গিয়ে সর্বশ্রেষ্ঠ ভিক্ষা আনতে হবে, তবেই তোমাদের শিক্ষা পূর্ণ হবে। যথা আজ্ঞা গুরুদেব, আমরা আপনার শিক্ষা অনুসারে সর্বশ্রেষ্ঠ ভিক্ষা আনার চেষ্টা করব। কল্যাণ হোক। কল্যাণ হোক। সখা, তুমি কি উপায় ভিক্ষা চাইবে? ভিক্ষা চাওয়ারও কি আবার কোনো উপায় থাকে নাকি সখা? আমি তো শুধু দাঁড়ে দাঁড়ে যাব আর বলবো ভিক্ষাম দেহি। সখা, আমার কাছে এর থেকেও ভালো পরিকল্পনা আছে। কি পরিকল্পনা সখা? আমি ভজন গাইবো আর তুমি তোমার মধুর বাঁশরি বাজিও। যদি মানুষের আমাদের ভজন ভালো লাগে তাহলে তারা খুশি হয়ে অবশ্যই ভিক্ষা দেবে। তুমি ঠিক বলেছ সখা, কারণ সর্বশ্রেষ্ঠ ভিক্ষা তো সেটাই যেটা ভালোবেসে দেওয়া হয়। সবাই ভিক্ষা সংগ্রহের জন্য প্রস্তুত? হ্যাঁ সখা। পুরোহিত মশাই, আমি কি এমন ভুল করলাম যাতে পরমাত্মা আমাকে সমস্ত কিছু দিয়েও পুত্র সুখ থেকে বঞ্চিত করলেন? আপনার মতো নারায়ণ ভক্তের মুখে দুঃখ শোভা পায় না। আপনি আপনার হৃদয়কে নারায়ণের ভক্তিতে লাগিয়ে দিন, এই দুঃখের নিদান উনিই করবেন। विधना ने क्या खेल रचाया
দেখো ওই বালকদের দেখে কি ভালো লাগছে, কি সুন্দর ভজন গাইছে ওরা। এমন মনে হচ্ছে যেন স্বয়ং হরি আমাদের নগরীতে এসেছেন।